নমস্কার, আশা করব সকলে খুব ভালো আছেন। তো অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা দ্বিতীয় ভাগের আগের ভিডিওগুলোতে আমি প্রশ্নপত্র 19 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র 20 সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলটিতে প্রথম, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন শুরু করি ভিডিওটি। তো একের দাগে বলেছে, দেখুন, ফাঁকা জায়গাগুলি পূরণ করো। তো এই যে অঙ্কগুলো এখানে আছে, এই অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগের যে ফাঁকা জায়গাগুলি বা শূন্যস্থান বা মিসিং সব মানে সংখ্যাগুলো কীভাবে বা লুপ্ত স্থান কীভাবে নির্ণয় করবে, এর প্রত্যেকটা টপিকের যোগ বিয়োগ গুণ ভাগের আমি আলাদা আলাদা কিন্তু ভিডিও কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো যারা সেগুলো দেখোনি তারা কিন্তু চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে ম্যাথ ডিসকাশান সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আবারও আমি বলে দিই। তো কয়ের দাগে বলেছে, দেখো, শূন্যস্থান দিয়ে যোগ দিয়ে 8 দিয়েছে, সমান কি দিয়েছে 17। তো এখানে কোনো একটা সংখ্যা বসাতে হবে যেটার সঙ্গে 8 যোগ করলে আমরা কি পাবো, 17 পাবো। তাহলে এই ধরনের অঙ্কগুলো কীভাবে পড়বে আমি এখানে ডিটেলস আর বলছি না, সংক্ষেপে বলে দিচ্ছি। তো দেখো, যখনই এই ধরনের সংখ্যাগুলো তোমাদেরকে বের করতে হয় তখন তোমরা কি করতে হয়, এই যে যোগ থাকলে বিয়োগ করতে হয় আর বিয়োগ থাকলে যোগ করতে হয়, যেটা থাকে তার উল্টোটা করতে হয় যখন ছোট সংখ্যাগুলো বের করি। যখন বড় সংখ্যা বের করতে হয় তখন কিন্তু যোগ করতে হয়। এর জন্য আমি আলাদা আলাদা সব ফর্মুলা কিন্তু তোমাদের বলেছি, তো তোমরা সেই ভিডিওগুলোতে দেখে নিও। তো চলো অঙ্কগুলো এবার দেখে নাও। দেখো, এখানে একটা কথা বলি, আমাকে একজন কমেন্ট করেছিলে যে গণিত বিধি বইটি সমাধান দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে গণিত বিধির সমাধান করে দেওয়ার। আমি একটু বিজি ছিলাম আমার এক্সাম নিয়ে, তো সেই জন্য আমি বেশ কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো চলো আমি চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার। সবসময় দেখো হয়ে ওঠে না বা সময় পাই না, সবসময় সময় পাই না, অনেকের রিকোয়েস্ট থাকে, প্লাস কি আমার পড়ানো থাকে, আমি টিউশন পড়াই, তো সেই জন্য ভিডিও করার আলাদা করে সময় হয় না। তো যেইটুকু সময় পাই চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আস্তে আস্তে সমস্ত কিছু সমাধান আমি করে দেব যেগুলো তোমাদের প্রয়োজন। তো চলো অঙ্কটা দেখি। দেখো, তো আমি এই ধরনের অঙ্কটা তোমাদেরকে বললাম যে যোগ থাকলে তোমরা কি করবে, বিয়োগ করবে। তো এখানে যোগ আছে, তাহলে আমি কি করব, চোখ বন্ধ করে বিয়োগ করে দেবো। এটা মনে রাখার জন্য বললাম। তো এর ডিটেলস কিন্তু ভিডিওতে বলা আছে, আমি তো এখানে শুধু মনে রাখার জন্য কি বললাম, যোগ থাকলে তোমরা চোখ বন্ধ করে বিয়োগ করে দেবে। তো দেখো, এই যে 17 থেকে কি বিয়োগ আমরা কি করি, বড়টা থেকে ছোটটা করি। তাহলে এখানে 17 যেহেতু বড়, তো 17 থেকে কি করব, 8 আমরা বিয়োগ করব। তো 17 থেকে 8 বিয়োগ করলে কি পাবো আমরা, দেখো 9 পাবো। তাহলে আমি এখানটা 9 চোখ বন্ধ করে বসিয়ে দেব। এবার বলি, এই যে 9টা পেলাম, তুমি এবার গুণে দেখো 9-এর সঙ্গে 8 গণো, কর গুণে দেখো যে তোমার 17 হয়েছে কিনা। যদি দেখো 17 হয়েছে, জানবে তুমি অঙ্কটা ঠিক করেছো। আর যদি না মেলে তাহলে জানবে কিছু একটা তুমি ভুল করেছো। তো পরীক্ষার হলে তো তোমাদেরকে খাতা রিভিশন দিতে হয়, তো তোমরা এইভাবে কিন্তু চেক করে নেবে। তো যখন করবে, করে নেওয়ার পরে যখন খাতা রিভিশন দেবে তখন কিন্তু এইভাবে খাতা তোমরা ইজিলি কিন্তু চেক করতে পারবে। তো দেখো, 9-এর পরে 8-এর কর গণো, 1-2 করে গণো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তো এখানে 17 হচ্ছে, তাহলে কি আমি অঙ্কটা ঠিক করেছি। হ্যাঁ, তাহলে এখানটায় 9 হবে। এবার দ্বিতীয় প্রশ্নে আসবো। দেখো, দ্বিতীয় প্রশ্নে বলেছে শূন্যস্থান দিয়ে বিয়োগ দিয়ে 7 দিয়েছে, সমান কি আছে 16। তো কতর মধ্যে থেকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে তোমাদেরকে যেইটা থেকে তুমি 7 যদি বিয়োগ করো তাহলে কি পাবে, তুমি এখানটায় 16 পাবে। তাহলে এখানটা কি আছে, এটা দেখো, এই চিহ্নটা আগে দেখো, এখানে কি বিয়োগ। আমি কি বলেছিলাম তোমাদের, যোগ থাকলে বিয়োগ, আগেটা যোগ ছিল আমরা বিয়োগ করেছি, আর বিয়োগ থাকলে আমরা কি করব, যোগ করব। তো চলো দেখি যে যোগ থাকলে মানে বিয়োগ থাকলে যোগ করে আমরা উত্তরটা পাই কি না। এবার
তো দেখো এই যে বড়টার সঙ্গে যে ছোটোটা তুমি যোগ করো, 16 থেকে 7 যোগ করো, তো দেখো 7 আর 6 কত হয়, 13 হয়। 13 3 হাতে থাকে 1, হাতের 1 আর 1 কত 2 হয়, 23। তাহলে আমি এখানটায় কত লিখবো, 23 লিখবো। এবারে তুমি 23 থেকে 7 বিয়োগ করে দেখো 16 হচ্ছে কিনা। যদি দেখো 16 হচ্ছে তাহলে কি অঙ্কটা তোমার সঠিক হয়েছে। তো দেখো 23 থেকে 7 বিয়োগ করলে কি হবে, 16। করে দেখবে তোমরা নিজেরা, ট্রাই করবে এটা, তাহলে কত হবে 16। হ্যাঁ, তাহলে উত্তরটা কত হবে এখানে 23। তাহলে শূন্যস্থানে কত বসবে তোমাদের 23 বা 23। এবারে আসি নেক্সট অঙ্কে, বলেছে গয়ের দাগে দেখো 8 ভাজিত ড্যাশ সমান 2। তো 8কে কত দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। তো আমি কি বললাম, যোগের ক্ষেত্রে বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে যোগ, আর গুণের ক্ষেত্রে ভাগ, ভাগের ক্ষেত্রে কি করব আমরা গুণ করব। যখন আমাদের ছোট সংখ্যা বের করতে বলবে, যখন বড় সংখ্যা বের করবে তখন যেটা থাকবে কিন্তু সেটাই আমাদেরকে করতে হয়। তো এখানে আছে ভাগ আছে, তোমাকে কি বড় সংখ্যাটা কিন্তু দেওয়া আছে, তোমাকে ভাজ্যটা বের করতে হচ্ছে, ভাজক বের করতে বলেছে। হ্যাঁ, ভাজ্য কিন্তু দেওয়া আছে, ভাজক যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে সেই সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে। তো সেই সংখ্যাটা তোমরা কিভাবে বের করবে দেখো। দেখো এই যে এই ক্ষেত্রে কি আছে, 8কে তুমি 2 দিয়ে ভাগ করো, তো 2 দিয়ে ভাগ করে দেখো 4। তাহলে দেখো এখানে 4। এবার তুমি 4 ঘরের নামটা পড়ো, 4 2 তোমার 8 হচ্ছে কিনা দেখো। যেহেতু আমি ভাগ থাকলে গুণ করতে বলেছি, তাহলে এখানে 4-এর সঙ্গে 2 গুণ করে দেখবে তোমার 8 হচ্ছে কিনা। যদি দেখো গুণ করে 8 হচ্ছে তাহলে জানবে তুমি অঙ্কটা সঠিক করেছো। চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, 19 বিয়োগ শূন্যস্থান দিয়ে সমান 14। তো 19-এর থেকে আর কত আমরা বাদ দেব, যেটা বাদ দিলে আমরা কত পাবো, 14 পাবো। তাহলে দেখো এখানে কিন্তু বড় সংখ্যাটা তোমাদের দেওয়া আছে। আমি বলেছিলাম যখন তোমাদের বড় সংখ্যা দেবে তখন কিন্তু সেটা যোগ করতে হয়। এখানে কিন্তু বড় সংখ্যা দেয়নি, তাহলে এখানে যেটা থাকবে সেটাই করতে হবে। তাহলে এখানে কি করব, বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগই করব। কোনটা থেকে, বড়টা থেকে ছোটটা। তাহলে 19 থেকে 14 আমরা বিয়োগ করব। তো 19 থেকে 14 বিয়োগ করে দেখো 9 আছে কত 4। তো 4-এর পর থেকে 9 পর্যন্ত গণো, কত 5 দিলে 1 1 একে তো 0, 22 কোনো দাম থাকে না, তাহলে কত হলো 5। তাহলে 19-এর থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে কি পাবো আমরা 14 পাবো। উত্তরটা কত হলো তাহলে 5। নেক্সট প্রশ্ন আসি, দেখো 16 গণিত 4। এখানে গুণ বলে দিয়েছে, 16কে তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তো এটা সোজাসুজি গুণ করে দিলে হয়ে যাবে, তো তোমরা এটা নিজেরা করবে। নেক্সট দেখো 6-এর দাগে বলেছে ড্যাশ ভাজিত 4 সমান 2। তো এখানে এমন একটা সংখ্যা তোমাকে লিখতে হবে বা বের করতে হবে যেইটা থেকে তুমি 4 যদি ভাগ করো তাহলে কি পাবে, তুমি 2 পাবে। তাহলে এখানে কি আছে, তোমাকে বড় সংখ্যাটা বের করতে হবে, ভাজ্য তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এটা কি করবে, দেখো এই দুটো সংখ্যাকে গুণ করে দিলে তুমি কিন্তু এটা পেয়ে যাবে, যেটা আগের অঙ্কটা দেখে শিখেছো। ডিটেলসে দেখতে হলে কিন্তু সেই ভিডিওটা দেখবে। হ্যাঁ, দেখো আর তাহলে 4 দিয়ে কত 8 হয়। কিন্তু তোমরা যারা এক্সামে এই অঙ্কগুলো করবে, এর বিভিন্ন রামকৃষ্ণ মিশন বলো এমনি ক্লাসের এক্সামেও কিন্তু এগুলো থাকে, যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়ো বা পড়বে। তো কি করবে তোমরা, কিন্তু আমি যেভাবে এখানে দেখো পাশে পাশে রাফ করেছি, তোমরা এরকম কিন্তু অঙ্কের ডান দিকে, খাতার যে ডান দিকে, বাঁ দিকে করবে না, রাফ সবসময় ডান দিকে করতে হয়। তো খাতার ডান দিকে এইভাবে রাফ করে তোমরা দেখাবে। নেক্সট প্রশ্নে দেখো 6-এর দাগে ড্যাশ হলো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা এটা আগে জেনেছো, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ড্যাশকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। তো 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন, গুণফল সবসময় 0 হবে। নেক্সট বলেছে ড্যাশ ভাজিত 10 সমান 0। দেখো এই অঙ্কটা একটু ভুল আছে। তো কোনো সংখ্যাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে তুমি এখানটায় 0 তুমি পাবে না, হয় 1 পাবে নালে পাবে। তো অঙ্কটা একটু ভুল আছে, কারণ যদি সংখ্যাটা তুমি 10 লেখো তাহলে তুমি 10কে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে 1 হবে। আর যদি তুমি 1কে 10 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ভাগ করতে পারবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 0 তোমার আসবে না। হ্যাঁ, প্রথমে 0 আসলে কিন্তু অঙ্কটা হবে না, তাহলে অঙ্কটা একটু ভুল আছে। নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ ঘন্টায় 1 দিন। এগুলো তোমরা জানো যে 24 ঘন্টায় 1 দিন হয়। তো নেক্সট প্রশ্ন দেখো,
365 ও 653 এর মধ্যে কোনটি বড় এবং কত বড়? এই যে কত বড় বা কত ছোট এই ধরনের অঙ্কগুলো করতে জন্য আমাদেরকে কী করতে হয়? বিয়োগ করতে হয়। বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করলে কত বড় বা কোনটি বড় সেটা আমরা জানতে পারি। তো চলো অঙ্কটা করব। এমনিতে তুমি দেখে বুঝতে পারছো যে কোনটি বড়। দেখো এর প্রথম এককের ঘরের অঙ্ক প্রথম অঙ্কটা দেখো, এর 3 আছে, এর আছে 6। 3-এর থেকে 6 নিশ্চয়ই বড়, তাহলে কি হচ্ছে? এই সংখ্যাটা তোমার বড়। এটা তুমি তো এমনিতে দেখে বলতে পারছো যে কোনটা বড়। এবার কি বলেছে তোমাকে? কত বড় সেটা তুমি জানো না, তার জন্য তোমাকে কি করতে হবে? বিয়োগ করে দেখতে হবে যে তুমি কত বড়। বড়টা থেকে ছোটটা তাহলে এবার বিয়োগ করব। চলো দেখি। তো দেখো বড় সংখ্যা দিয়েছিল 653 এবং ছোট সংখ্যা দিয়েছিল 365। তাহলে এবার বিয়োগ করো। দেখো এখানে ছোট আছে, তাহলে কত? 13 ধরতে হয়। তাহলে 13 থেকে 5 গেলে কত থাকে? 8 থাকে। হাতের একটা নিচের সঙ্গে যোগ হলে কত? 7 হলো। এবার দেখো 7 কি 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে একে আবার কি করব? 1 নিলে কত হয়? 15 হয়। তো 1 + 10 নিলে 15 হলো। 15 থেকে 7 গেলে কত থাকে? 8। হাতের একটা 3-এর সঙ্গে যোগ হলে 4। 6-এ 4 গেলে থাকে 2। 288। কত বড় হলো? 288 বড় হলো। তোমরা এইভাবে উত্তর বলে লিখবে। আমি এখানে অতএব দিয়েছি, তোমরা কিন্তু উত্তর বলে সংখ্যাগুলো লিখবে। দেখো নেক্সট 3-এর দাগের অঙ্কে বলেছে তোমার বয়স 10 বছর এবং তোমার দাদার বয়স 15 বছর, তাহলে তোমাদের মোট বয়স কত? তোমার বয়স বলে দিয়েছে, দাদার বয়স বলেছে, মোট বলেছে। তো মোট বললে আমরা কি করি? যোগ করতে হয়। তাহলে তোমার বয়স আর দাদার বয়স দুটো যদি যোগ করে দাও তাহলে তোমাদের পাবে। তোমাদের মানে দুজনের বয়স পেতে হবে। তো দুজনের বয়স যদি যোগ করো তাহলে তুমি দুজনের মোট বয়সটা পেয়ে যাবে। তো চলো, তোমরা কিন্তু অটো ডিটেলসে কিন্তু লিখবে না। আর যখনই অঙ্কটা তোমার বলে দেবে, যখন তুমি অঙ্কটা করবে তখন কিন্তু কথাটা তোমাকে চেঞ্জ করতে হবে, ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করতে হবে। তোমার থাকলে যখন অঙ্কটা যদি তুমি করো তাহলে তোমার যিনি খাতা দেখবেন তাকে তোমার বোঝানো হচ্ছে, তাহলে অঙ্কটা কিন্তু তোমার ভুল হচ্ছে। তোমাকে কি লিখতে হবে? আমার লিখতে হবে। কি লিখবে তুমি? দেখো আমার বয়স 10 বছর, দাদার বয়স 15 বছর, যোগ করো কত হবে? দেখো 0 5-এ 5, 1 1-এ 2, 2 25 বছরে উত্তর লিখবে আমাদের মোট বয়স 25 বছর। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে দেখো। এই অঙ্কটা একটু গুলিয়ে যায়। কি বলেছে? 4-এর দাগেরটা, একটি মাদুরে 9 জন লোক বসতে পারে। তাহলে একটি মাদুরে 9 জন লোক বসতে পারে। কি বলেছে? 81 জনের বসার জন্য কতগুলো মাদুর লাগবে? তো একটি মাদুরে যদি 9 জন বসতে পারে, 81 জন লোক বসার জন্য নিশ্চয়ই বেশি মাদুরই লাগবে, একের থেকে বেশি লাগবে। তোমাকে কতগুলো লাগবে তোমাকে সেটি বের করতে বলেছে। তাহলে কি লিখবে? যেটা বের করতে বলবে অঙ্কের ক্ষেত্রে, প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে, সেটা সবসময় কিন্তু তোমাদেরকে ডান দিকে রাখতে হবে। যেহেতু কতগুলি মাদুর আছে তাহলে মাদুরের সংখ্যাটা তোমাকে সবসময় ডান দিকে রেখে করতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু আমি যখন খাতা চেক করে দেখি এই অঙ্কগুলো খুব ভুল করে। হ্যাঁ, তো সেই জন্য বলি দেখো এই যে যেটা তোমাকে বের করতে বলে, এখানে মাদুরিটা বের করতে বলেছে, তো মাদুরির যে সংখ্যাটা তোমাকে সবসময় ডান দিকে রেখে তারপর অঙ্ক করতে হবে। তাহলে এখানে একটি বলেছিল, তাহলে নিশ্চয়ই একটিকে তোমাকে ডান দিকে রাখতে হবে, তবে তুমি দ্বিতীয় ক্ষেত্রে একটিকে ডান দিকে রাখতে পারবে। তাহলে 9 জন লোক, এখানেও 81 জন। জন দেখো দুটো দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে সেটা বাঁ দিকে লিখতে হয়, যেটা বের করতে হয় সেটা সবসময় ডান দিকে লিখতে হয়। তো এবার কি করব দেখো, তাহলে লিখবো দেখো 9 জন বসতে পারে একটি মাদুরে, 81 জন বসতে পারবে নিশ্চয়ই বেশি মাদুর, তাহলে 81 জনকে 9 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে দেখো ভাগটা কিন্তু দেখো বাদিকে করো, 9 9 কত? 81 হয়, তাহলে 9 জন। তাহলে কটি মাদুরি লাগবে তোমার? 9টি। উত্তর কি লিখবো দেখো? 81 জনের বসার জন্য 9টি মাদুর লাগবে। নেক্সট দেখো 3 অঙ্কের সংখ্যা কতগুলি নির্ণয় করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর জন্য। এই যে বইটা আমি বললাম যে অঙ্ক অনুসরণ দ্বিতীয় ভাগ, হ্যাঁ, প্রণবেশ জানা, এই অঙ্কটা কিন্তু শুধু প্রথম শ্রেণীর জন্য, প্রথম থেকে চতুর্থ শ্রেণী প্রত্যেকের জন্য হেল্পফুল। প্রত্যেকেই তোমরা করতে পারো। এছাড়া যারা অঙ্কে উইকস আছো তারাও কিন্তু করতে পারো। অঙ্ককে ভয় পাও, আমি যেভাবে সমাধান প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বুঝিয়ে করাচ্ছি, তোমরা যদি সেইভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে ডিটেলসে করতে পারো তোমাদের পরবর্তীতে অঙ্কের একটু অসুবিধা হবে না। কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে বারবার দেখতে হবে, আর দেখার থেকেও বেশি তোমাদেরকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। শুধু একবার দেখলে কিন্তু হবে না। হ্যাঁ, অঙ্ক কিন্তু একবার দেখে বা শিখে কিন্তু করা যায় না, তার জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে।
তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্ক কিন্তু অ্যাকিউরেট করবে, যে কোনো জিনিস, শুধু অঙ্ক বলে নয়, প্র্যাকটিসটা হচ্ছে মেন। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট করা যায় না। তো চলো অঙ্কটা দেখে নিই এবার। তো তোমাকে বলেছিল 3 অঙ্কের সংখ্যা কতগুলো। তো 3 অঙ্কের লাস্ট সংখ্যা কি? 999। 2 অঙ্কের লাস্ট সংখ্যা কি? 99। তো 3 অঙ্কের লাস্ট সংখ্যা থেকে যদি 2 অঙ্কের লাস্ট সংখ্যা তুমি বাদ দাও, তাহলে কিন্তু তুমি 3 অঙ্কের মোট সংখ্যা যেটা পেয়ে যাবে। তো 3 অঙ্কের লাস্ট সংখ্যা কত দেখো? 999। আর এখানে যদি 99টাকে বাদ দাও তাহলে কি পাবে? 69। তাহলে 3 অঙ্কের যে মোট সংখ্যা সেটা কি হবে? দেখো 69। নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, পাগলা কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। প্রশ্নের অঙ্ক এটা, হ্যাঁ, ভালো করে বুঝবে তোমরা। আমি একটু ধীরে ধীরে বলবো, তোমরা ভালো করে বুঝে করবে। না বুঝলে কিন্তু তোমরা পরবর্তীতে অঙ্ক পারবে না। আর যারা প্রশ্নের অঙ্ক বা পাটিগণিত যারা না ভালোভাবে শিখতে পারবে না, তারা অঙ্ক ভালো পারবে না। তো দেখো তিনি কি বলেছে, মুকুটকে 50টি, শানকে 25টি, রেশমকে 9টি লিচু দিলেন। দিয়েছে, সকলকে কিন্তু দিয়েছে। এখনও ঝুড়িতে 13টি লিচু আছে। দেওয়ার পরেও কিন্তু লিচু কটি আছে? 13টি। এবার তোমাকে বলেছে হিসাব করে দেখো পাগলা কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল। এই দেখো এইখানে অঙ্কটার মেন পয়েন্ট হচ্ছে এই কথাটুকু। হ্যাঁ, প্রথমে তোমাকে যদি বলতো যে কতগুলো লিচু এখনও বাকি আছে, তুমি যোগ করে বিয়োগ করলে হয়ে যেত। তোমাকে বলেছে প্রথমেই কতগুলো লিচু ছিল, তাহলে তুমি যেগুলো দিয়েছো সেগুলো যোগ করবে। তাই কত পাবে? যেটা তুমি পাবে তাহলে তার থেকে কী হবে, ঝুড়িতে যেটা আছে সেটা তুমি যোগ করলে তবেই তুমি প্রথমটা কিন্তু পাবে। তো চলো অঙ্কটা করি এবার। দেখো প্রথমে কি বলেছে, মুকুটকে দিয়েছে। তো মুকুটকে দিয়েছে কত দেখো? 50টি, তো লিখলাম। শানকে দিয়েছে 25টি, লিখলাম। আর রেশমকে দিলেন কতটি দিয়েছে দেখো? 9টি। এগুলো কিন্তু আমি এখানে দিলেন বলে বিয়োগ করলাম না, কেন দেখো এগুলো মোট দিয়েছে। তোমাকে বলেনি যে একজনকে এত দিলাম তার কতটি রয়েছে, তুমি মোট দিয়েছে। তাহলে এগুলো মোট যেগুলো দিল সবগুলোকে কিন্তু তুমি যোগ করলে, যোগ করে কত পাবে দেখো? 84টি হলো। তাহলে তুমি মোট কটি দিলে? 84টি। এছাড়া তোমার দেওয়ার পরেও কি বলেছে, ঝুড়িতে রয়ে গেছে কটি? 13টি। তাহলে মোট দিলেন কত? 84টি। আর ঝুড়িতে আছে, দেওয়ার পরেও আছে কত? 13টি। তাহলে এই যে যেটা দিয়েছিল আর ঝুড়িতে যেটা আছে সেই দুটি যদি তুমি যোগ করো তাহলে আগে কত ঝুড়িতে ছিল, প্রথমে মানে আগে কত ছিল সেটা তুমি পেয়ে যাবে। তো এই দুটো যোগ করো, তাহলে কি হবে? প্রথমে ছিল, যোগ করে দেখো 4 আর 3 7, 8 আর 1 9, 97টি। তাহলে উত্তর কি লিখবো? পাগলা কাকুর ঝুড়িতে প্রথমে 97টি লিচু ছিল। তো নেক্সট বলেছে দেখো নিচে দেওয়া নির্দেশ মতো সাধারণ ভাষায় সমস্যাটি লেখো। দেখো এখানে যেরকম সমস্যা দেওয়া ছিল, তোমাকে নির্দেশ অনুযায়ী করতে হচ্ছিলো, সমস্যা অনুযায়ী পড়ে পড়ে করতে হচ্ছিলো। এখানে তোমাকে নির্দেশ মতো বলেছে, এখানে যে দেখো গুণ করতে বলেছে, 12-র সঙ্গে 3 গুণ করতে বলেছে। তো এই যে গুণটা করতে বলেছে সেটাকে কলা এবং কলার কাঠি দিয়ে তোমাকে সমস্যা লিখে করতে হবে, মানে এরকম সমস্যা তোমাকে তৈরি করতে হবে। ধরো এরকম যে একটা কাঁধিতে 12টি লিচু ছিল, তাহলে 3টে কাঁধিতে কত লিচু থাকবে? তো 3টে কাঁধিতে, একটা কাঁধিতে যদি 12টা থাকে 3টেতে কত বেশি থাকবে? বেশি থাকলে কি করবে? গুণ করবে। তো 1, 2, 3 এরকম করে বারবার করবে। গুণ তার যোগের সংযুক্ত রূপ কি? গুণ। তো গুণ করবে, তাহলে কত হবে? 12 × 3 কত? 36টি। তাহলে একটা কাঁধিতে 12টি লিচু থাকে, 3টে কাঁধিতে কটি লিচু থাকবে? করলে হয়ে যাবে। তো বলে দিলাম অঙ্কটা, তো তোমরা এইভাবে করবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নপত্র 21 সমাধান করে দেব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তাহলে কি হয় আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটি ভালো লাগছে বা তোমরা হেল্পফুল হচ্ছ। তো সকলে ভালো থেকো আর তোমাদের সন্তানদেরকেও খুব ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। চলো টাটা।